ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো এখন বাজে 9টা, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এটা হচ্ছে ওটসের কি বলবো, ওটস চিল্লা। তো দেখো গরম, এখনও ধোঁয়া বেরোচ্ছে। তার সাথে অনেকে সস খায়, বাট আমি দই দিয়ে খাচ্ছি। আর তারপরে একটু শ্যাম্পু করতে হবে। আজকে চুলের অবস্থা খুব খারাপ, দেখেছো কেমন গ্রিসি হয়ে গেছে। মানে ওই যে লাস্ট পার্লারে শ্যাম্পু করে দিয়েছিল, ব্যাস তারপরে আর শ্যাম্পু করিনি। ওদের কি সো কল সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হয়, জানি না, এগুলো ফার্স্ট টাইমই করিয়েছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বাজে এখন 12টার কাছাকাছি, একটু হিস্ট্রি নিয়ে বসেছি। এই বইটা পড়তে পড়তে দেখো একদম হয়ে গেছে, পাতাগুলোই এবার উঠে যাবে মনে হচ্ছে। বাট হ্যাঁ, অনেক দিন ধরে প্রিপারেশন নিলে যাওয়া হয়, বাট একই জিনিস বারবার পড়া, বারবার রিভাইজ করা ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্র্যাক এনি গভর্নমেন্ট এক্সাম। তো একটু রিভিশনই দিচ্ছিলাম, এগুলো ভুলেই গেছি। তো চলো একটুখানি এটা রিভাইজ দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, যা করবো দেখাবো। হ্যালো গাইজ, এখন বাজে হচ্ছে 1:30। তো স্নান করব, শ্যাম্পু করব, একটু পড়াশোনা করছিলাম। আর দেখি আজকে বিকেলে মায়ের একটু বেরোনোর ইচ্ছা আছে। এখানে মহালক্ষ্মী টেম্পল আছে, মা কোনো দিন যায়নি, তো বলছে যে যাব। তো দেখি যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কি উইন্টার্সে ড্যান্ড্রাফ খুব বেড়ে যায়? একটু কমেন্ট করে জানিও তো। মানে যতই ট্রিটমেন্ট করি চুলে, যাই করি, ড্যান্ড্রাফ কিন্তু ড্যান্ড্রাফের মতনই থাকছে, সেটাতে কোনো চেঞ্জ নেই। হেয়ার ফল একটু হলে কমেছে, বাট স্টিল দ্য থিং ইজ সেম। মানে তোমার চুলকে স্মুথ তো করে দিয়েছে, বাট ড্যান্ড্রাফের মতনই লাগছে। মনে হচ্ছে কি যে এক বটল তেল দিয়ে রয়েছে আমি মাথায়। তো চলো, যদি আমি যাই মহালক্ষ্মী টেম্পল বেসিক্যালি হচ্ছে ওই খিদিরপুরের ওদিকে বোধহয়, আমি কোনোদিন যাইনি। তো ওই খিদিরপুরের ওখানে, তোমরা যদি বেহালার সাইডে গিয়ে কেউ থাকো আমাকে জানিও যে তোমরা কেউ গেছো কি না ওখানে। তো আজকে দেখি যদি টাইম পাই তাহলে বিকেলে একবার মহালক্ষ্মী টেম্পল ঘুরে আসবো। আর সেদিনকে হচ্ছে বিয়েবাড়ি গেছিলাম। তো বিয়েবাড়ি গিয়ে আর কোনো ব্লগ করা যায়নি, কেন কি যে আমি একদম নতুন ব্লগ করছি। তো আই ওয়াজ ভেরি আনকমফোর্টেবল ওখানে গিয়ে কীভাবে ব্লগ করব। তো কিছু শেয়ার করা হয়নি। হ্যাঁ, কিছু পিকস তুলেছি, সেটা তোমাদেরকে ব্লগের পরে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, একটা ইয়েলো কালারের, এটা কী বলবো, কী শাড়ি জানি না, কোনো ফ্যান্সি শাড়ি ইয়েলো কালারের পরেছিলাম। তো তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরেছিলাম, বলতে পারবো না। এটা দেখো ক্যামেরায়, বুঝতে পারছো কি না। এটা এরকম ইয়েলোটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। তো এই শাড়িটা পরেছিলাম, আর ওই যে সিটি গোল্ডের গলায় যেটা কিনেছিলাম সেটাই পরেছিলাম। আর হাতে এমনি ভাই একটা গিফট করেছিল সেটা, ব্যাস এই সিম্পল সেজে চলে গেছিলাম। অনেক দূরে ছিল বিয়েবাড়িটা, অনেক দূরে। সেই নিউ টাউন ক্রস করে অনেকটা যেতে হয়েছিল। তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি, আর ব্লগটাও ওখানে করা হয়নি। তোমাদেরকে আমি পিকস আছে, কয়েকটা পিকস শেয়ার করে দেবো। এখন স্নান টান করে এখন একটুখানি বসে আছি। তোমাদেরকে একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের উল্টো দিকে ফ্ল্যাটে একটা ডগু থাকে। ও হচ্ছে কেন কর্সো ব্রিড, আর ওর নাম হচ্ছে কেন। দেখেছো কেন, কি সুইট না?
আর এদিকে দেখো মায়ের গাছে ফুল হয়েছে একটা দুটো, কালকে অনেকগুলো হয়েছিল, এখানে একটা দুটো হয়েছে, ওই একটা, কালকে কিন্তু অনেকগুলো হয়েছিল। রেন লিলি এটা তো এখন হবে না আশা করি। আর এইগুলো দেখো মা, এগুলো কি গাছ গো? মেথি দানা ফেলেছিলে? এগুলো মেথি দানা ফেলেছে প্রত্যেকটা ইয়েতে, আর মেথি গাছ হয়ে গেছে। আবার জোয়ান গাছও হয়েছে কোথাও কোথাও, জোয়ানের ইয়েগুলো ফেলেছে। ওই যে সকালে আমি জোয়ানের ইয়েটা খাই না, জলটা, সেই জোয়ানগুলোকে মা ফেলে দেয় এগুলোর মধ্যে। তো মা একটু নুন টেস্ট করার জন্য আমাকে ওই একটা সবজি বানিয়েছিল, ওটা দিয়েছিল। বেসিক্যালি এটা টেস্টি লাগে খুব, শীতকালেরই। শিম, বাঁধাকপি, কুমড়ো, না বাঁধাকপি না, ফুলকপি, কুমড়ো, আর ফুলকপির ডাঁটা দিলে, মানে ফুলকপির ডাঁটাটা একটু আগে দিয়ে দিতে হয়, মানে ভালো লাগে। টেস্ট করার জন্যেও আমি 1 বাটি তরকারি নিয়েছি। আর ওইদিকে আবার কিং উকিঝুঁকি মারছে ব্যালকানি দিয়ে। আর তোমরা এটা ট্রাই করতে পারো। আর শিমটা ওঠে তো শীতকালে, খুব খুব ভাল লাগে খেতে। হ্যালো অল, আমি আর মা এখন একটু বেরিয়েছি, তোমাদেরকে বলছিলাম না মহালক্ষ্মী টেম্পল যাব, তো ওটার জন্যই বেরিয়েছি। মা আছে পাশে, মা আসবে না ক্যামেরায়, তো এখন দাঁড়িয়ে আছি। এই সবে বেরিয়েছি বনমালী নস্কর লেনে, ডিএইচ রোডের ওপর দিয়ে যাবে সোজা, ওটা খিদিরপুরে। তো চলো তোমরা দেখতে থাকো। এসে গেছি এখন মহালক্ষ্মী টেম্পলের সামনে, নামলাম। দেখো মন্দিরটা কি সুন্দর, জানি না ভিডিও করতে দেবে কিনা। তো দেখো ঢুকেছি ভিডিও করতে করতে, কি দারুণ মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। তোমরা যদি কেউ বেহালার আশপাশ থাকো তাহলে নিশ্চয়ই হয়তো এসেছো এখানে, বাট আমি ফার্স্ট টাইমই এসেছি। দারুণ দারুণ। মহালক্ষ্মী টেম্পলে এসেছি, তো আমি জানি না এখানে ভিডিওগ্রাফি করতে দেয় কিনা, বাট করছি। এত সুন্দর না মন্দিরটা, অসাধারণ, জাস্ট কি অসাধারণ মন্দিরটা। আমাদের বাড়ির এত কাছে, বাট কোনোদিন আমরা আসিনি এখানে। অসাধারণ অসাধারণ, কি পিসফুল আর কি সুন্দর মন্দিরটা। তোমরা যদি বেহালার এদিকে কেউ থাকো, তোমরা নিশ্চয়ই এসে থাকবে এখানে। ইটস ভেরি। বাড়ির দিকে চলো, বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি মন্দির থেকে ঘুরে। দারুণ মন্দিরটা, কি সুন্দর না মন্দিরটা। মা তো ব্লগে আসতে চাইছে না, তো দারুণ মন্দিরটা। তো এখন বাজে হচ্ছে 8:10। এখন একটু চিকেন বানাবো, ম্যারিনেট করে রাখবো, সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো, একটু হালকা। মানে আমি কুকটা একটু প্রো নই, মাই ম্যারিনেট করে, কিন্তু আজকে একটুখানি শেয়ার করবো। তো চিকেনটা ম্যারিনেট করছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে। প্লিজ, আমার মিক্সিটা না নষ্ট হয়ে গেছে, তাই শিলেই করতে হচ্ছে। আর এটা অলরেডি নুন হলুদ আর ইয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু আগে। আর এটা দিয়ে দিলাম একটুখানি। শীতকালে দেখবে ধনেপাতা সব কিছুতে দিলেই ভালো লাগে। আর এটা, হ্যাঁ, আমি হাত ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে এইভাবেই ম্যারিনেট করতে হয়, জানি এটা একটুখানি বাজে লাগে দেখতে, বাট হ্যাঁ, এইভাবেই ম্যারিনেট করলে এটা বেশি ভালো লাগে। আর ম্যারিনেট করে রেখে দিলাম।
আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, আর আলুগুলোকে কেটে না এরকম জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো হয় না। তারপরে ভাই তো একদম আলু খায় না, তা ওরটা আলু বাদ দিয়েই করব। আমার আর ভাইয়ের জন্যই বেসিক্যালি চিকেন করছি, কেন যে ও একদমই আলু খেতে চায় না। হাই গাইস, তো এখন একটু চা খেতে ইচ্ছে করেছে। মাংসটা একদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন একটুখানি চা বানাবো। তো চায়ের জল তো বসিয়ে দিয়েছি, আদা টাদা সবই দিয়ে দিলাম, আদা এলাচ থেতো টেতো করে দিলাম। বাট আলটিমেটলি চা করতে গিয়ে দেখছি চা পাতাই নেই, চা পাতা শেষ। তো এটাকে এখন আমার কনভার্ট করতে হবে কফিতে। আদা এলাচ সব আগেই দিয়ে দিয়েছি, বাট এবার এটাকে তুলে আমি কনভার্ট করব কফি করে, বাদ দিতে হবে, নাহলে বাজে লাগবে খেতে কফির সাথে। হয়ে গেছে তো, মানে চা হয়নি, কফি হয়ে গেছে। চা কনভার্টেড টু কফি। একটুখানি আমি খাবো, একটুখানি মা খাবে। কি জানি কেমন হবে, এলাচ ফেলাচ তো একটুখানি হলেও ফুটেছিল দুধের সাথে, ওই দুধটা আর ফেলিনি, ওটা দিয়েই করে দিয়েছি। টমেটো চপ করে দিচ্ছে মা। আর তেলটা কড়াই গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ, একটু কিছু ফোড়ন টোড়ন দিই না আমরা, ওইটা দিয়ে পুরো মাংসটা, ম্যারিনেটেড মাংসটা দিয়ে চাপিয়ে বসিয়ে দেবো। দ্যাটস ইট। করা মাংসটা মা দিয়ে দিল, ব্যাস এটা নিজের থেকে কষতে কষতে হয়ে যাবে। তো চিকেনটা আমি বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি আর বানাচ্ছি না, এটা বানাচ্ছে এখন মাই। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠিক যে প্যান ভ্যানগুলো দেখো না, এগুলো কালো কালোই থাকে, সব বাড়িতেই কালো হয়, আমার বাড়িতে না, সব বাড়িতেই। একবার ইউজ করে দুবার ইউজ করে ফেলে দেওয়া যায় না, বাট তো এই যে দেখছো আলুগুলো করেছিলাম, এই আলুগুলো আর মাংসতে দেওয়া যাবে না। এগুলো দিয়ে কালকে মা দোসার স্টাফ হয় না, দোসার স্টাফিং করে বানায় না, সেই আলুতে কনভার্ট করবে। কেন কি যে এই আলুগুলো খুব গলে গেছে, মাংসতে দিলে এটা শেষ হয়ে যাবে। এমনিতেই ভাই খেতে চায় না আলু দিলে, তো আলু ছাড়াই করবো, একটু খেয়ে নিই আমি। তো চিকেনটা হয়ে গেছে ফাইনালি। মা খুব তাড়াতাড়ি কুক করে, তো করে ফেলেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এইটা হয়ে গেছে চিকেনটা, ইয়াম ইয়াম। সো আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, then please do subscribe my channel, watch my vlogs and comment down below, and see you guys in my next vlog. Till then, bye bye.